ডিমের স্টিম করলাম ঠিক এইভাবে। আমি একটু ধরতে গিয়েছিলাম, প্রচুর গরম। মাত্র 12 কি 13 মিনিটেই ডিমের এরকম একটা স্টিম করা যায়। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, গাজর কুচি, তার ভেতরে দিয়ে দিলাম 4টা ডিম। আপনি যে কোনো কিছুরই ডিম নিতে পারেন, হাঁস, মুরগি। স্বাদ মতো লবণ দিলাম। এখন ভালো করে মিক্সিং করে নেব। ডিমগুলো মিক্সিং করতে একটু বেশি সময় লাগে, কারণ ওই যে ডিমের ভেতরে একটা সাদা অংশ থাকে, ওগুলো একটু খুব ভালো করে ফেটে নিতে হবে। মনে রাখতে হবে ডিমগুলো যত ভালো ফেটা হবে ঠিক তত ডিমের স্টিমটা ভালো হবে। দিয়ে দিলাম খুব সামান্য বেকিং সোডা, খাবার যে সোডা, তাই দিয়ে আবারও ভালো করে ডিমটাকে ফেটে নিলাম। ওইদিকে গরম পানি কিন্তু একেবারেই ফুটে গেছে, তার উপরে আমি দিয়ে দিয়েছিলাম একটা ঝাঁঝরি। এই ঝাঁঝরিটা দিলে পরে অনেক ভালো হয়। তারপরে দিলাম ডিমের ওই যে স্টিম করে রাখা কাচের বাটিটা। এখন একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তার উপরে আবারও একটা ঢাকনা দিলাম, আর কিছুটা কিচেন পেপার দিয়ে ওই যে ফুটার বা হোলটাকে ঢেকে দিলাম। জাস্ট 12 কি 13 মিনিট পরে এই অবস্থাটা হয়েছে। মানে এত সুন্দর আর এত ভালো ফুলে গেছে, দেখলে একেবারে অবাক হয়ে যাবেন। এটা যে এত ইয়ামি আর খুবই সফট হয়, খেতে কেমন, খুবই স্বাদের। দেখতে এরকম হয়েছে। উপরে ওই যে গাজর কুচি, মরিচ কুচি, পেঁয়াজ কুচির ডিজাইনটা অনেক সুন্দর এসেছে। ভেতরে কাঁচা আছে কিনা, না না কাঁচা নেই। দেখেন কাঠি দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। উপরে দিয়ে দিলাম সিসেমি অয়েল, তিলের তেল, ছামক্ষীরম। আর এই যে ঘুরিয়েও দেখে দিলাম, এত নরম আর সফট, খুবই ইয়ামি। একবার করে দেখতে পারেন, সত্যিই কিন্তু অনেক সফট হয়। আমি বারবারই বলছি অনেক সফট এবং খুবই সুন্দর হয়। কোরিয়ার অনেক রেস্টুরেন্টেই কিন্তু ডিমের এই স্টিমটা খাওয়া হয়, মানে ওনারা খেতে দেন। আবার আমরা ঘরেই তৈরি করি। দেখতে এত সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে না বলেন তো, খেতেও ইয়ামি।